আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে ইজি ক্লাসরুমে। আমি মাসুদ। আজকে আমি তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়ের আইসোটোপের শতকরা হার থেকে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেই জিনিসটা একটু বের করার চেষ্টা করব। এটা বের করার আগে চলো আমরা একটু জেনে নেই যে আইসোটোপ আসলে কাকে বলে। লক্ষ্য করো, আমরা যদি 35 থেকে 37 গ্রাম ক্লোরিন নেই কোনো একটা পাত্রে, তাহলে আমরা সেখানে দেখতে পাবো প্রায় 25% ক্লোরিন হচ্ছে 37 ক্লোরিন, অর্থাৎ সেই ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 37। আবার আমরা যদি আর বাকি 75% ক্লোরিন দেখবো, তাদের ভর হচ্ছে 35। ঠিক আছে, এরকম দেখবো 35 হচ্ছে সেই সকল ক্লোরিনের ভর। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইসোটোপ মানে হচ্ছে কোনো একটা মৌলের বিভিন্ন পরমাণু রয়েছে, যে বিভিন্ন পরমাণুর মধ্যে আমরা যতটুকু নিব সেই অনুযায়ী বিভিন্ন কতগুলো পরমাণু আসবে সেটা ভাগ করা যাবে। তাহলে আমরা যদি কোনো একটা মৌলের বিভিন্ন যে পরমাণু রয়েছে সেই পরমাণুর আমরা দেখতে পাচ্ছি যে ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট যেই সকল পরমাণু রয়েছে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এবং এই আইসোটোপ হচ্ছে তুমি যতটুকু নিবা সেই অনুযায়ী একটা শতাংশ থাকবে। যদি তুমি 35 থেকে 37 গ্রাম ক্লোরিন নাও, সেখানে আমরা দেখতে পারবো 35 গ্রাম ক্লোরিন 75% হচ্ছে 35 গ্রাম 35 ভর সংখ্যা বিশিষ্ট ক্লোরিন, আবার 25% দেখবো আমরা 37 ভর সংখ্যা বিশিষ্ট ক্লোরিন। এবং এইটা থেকে কিন্তু আমরা তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। সেটার ফর্মুলাটা হচ্ছে এই রকম। তাহলে দেখো, ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমরা বের করতে চাই, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি ফর্মুলা, সেটা হচ্ছে P × M + Q × N / 100। এখানে P মানে হচ্ছে, তোমরা জানো ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 37 ক্লোরিন আর একটা হচ্ছে 35 ক্লোরিন। এবং আমরা তোমাদের বলছি 35 ক্লোরিন পাওয়া যায় হচ্ছে 75% এবং 37 ক্লোরিন পাওয়া যায় হচ্ছে প্রায় 25%। তাহলে লক্ষ্য করো, এই যে দেখো পি মানে হচ্ছে এই প্রথম আইসোটোপ, এটা যদি প্রথম আইসোটোপ ধরি এবং এটাকে যদি দ্বিতীয় আইসোটোপ ধরি, 35 হচ্ছে এই প্রথম আইসোটোপের ভর, অর্থাৎ এই পি মানে হচ্ছে 35। এবং এই 35 ক্লোরিন কতটুকু পাওয়া যায় পরিবেশে, সেটা হচ্ছে 75%। এবং তাহলে এম হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, তাহলে এটা হচ্ছে 75 প্লাস কিউ মানে হচ্ছে দেখো দ্বিতীয় আইসোটোপ যদি এটাকে ধরি, দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, দ্বিতীয় আইসোটোপের ভর কত এখানে 37, এবং এই 37 ক্লোরিন পরিবেশে পাওয়া যায় 25%। তাহলে এন এর ভ্যালু হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা, যেটা কিনা 25। তাহলে আমরা যদি এটাকে বের করি দেখো, তাহলে পি হচ্ছে আমাদের 35 × 75 প্লাস এটা হচ্ছে আমাদের 37 × 25 / 100। তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে 35.5। এটাই কিন্তু আমাদের ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে দেখো, এই সূত্র আমরা অ্যাপ্লাই যদি করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। এবং যদি আমাদের উল্টোভাবে দেয়, যদি আমাদের বলা থাকে যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে তার কোন আইসোটোপ কতটুকু পরিমাণে আছে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। সেই জন্য আমরা এইভাবে ফর্মুলা সাজাতে পারি, সেটা হচ্ছে এই রকম। তাহলে দেখো, আমরা লিখছি 35 ক্লোরিন রয়েছে, আমরা ধরে নিলাম X% পরিবেশে, এবং 37 ক্লোরিন রয়েছে, তাহলে কত পুরো শতকরা তো 100, তাহলে 100 থেকে আমরা যদি X বাদ দিই তাহলে হচ্ছে বাকি 37 ক্লোরিন রয়েছে। এবং তোমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে কিন্তু আমরা 35 ক্লোরিন কতটুকু আছে সেটা বের করতে পারবো। তাহলে দেখো, আমরা ফর্মুলা লিখছি গড় আপেক্ষিক পারমাণবিক ভর = আমরা জানি P × M + Q × N / 100। তাহলে এখানে যদি আমরা P এর ভ্যালু বসাই 35, এবং 35 কতটুকু আছে আমরা বলছি X%, এটা আমরা ধরে নিছি, এবং Q হচ্ছে 37, এবং এটা কতটুকু আছে পরিবেশে আমরা ধরে নিছি 100 / 100 - হচ্ছে X / হচ্ছে 100। তাহলে দেখো, আর এই পাশে আমাদের ছিল হচ্ছে 35.5, তাই না? তাহলে দেখো, আমরা এটাকে আর এই পাশে গুণ করতে পারি। তাহলে দেখো, তোমরা যদি একটু ক্যালকুলেশন করো আর গুণ করে এই পাশে করে, তাহলে এক্স এর ভ্যালু দেখাবা চলে আসবে 75%। এক্স কত ছিল? এক্স ছিল হচ্ছে 35 ক্লোরিন, সেটা হচ্ছে 75%। তাহলে 37 ক্লোরিন থাকবে, 100 - হচ্ছে 75, তাহলে থাকবে হচ্ছে 25%। এভাবে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে শতকরা পরিমাণও বের করতে পারি, আবার শতকরা পরিমাণ থেকে কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক ভরও বের করতে পারি। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।